নানা আয়োজনে বাগেরহাট ও পটুয়াখালীতে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ৩ দিনের রাস উৎসব। বাগেরহাটের বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে চলছে এই উৎসব। এই সময় সুন্দরবনের বন্যপ্রাণী যেন শিকার করতে না পারে সেই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী। পর্যটন নগরী কুয়াকাটায় রাস পূজা ও পুণ্য স্নানে অংশ নিতে ভিড় করেছেন হাজারো মানুষ। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হয়েছে মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসব। দর্শক, মণিপুরী রাস উৎসবের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুর রব। রব, রাস উৎসবের ব্যাপারটি একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। মণিপুরী রাস উৎসবটি আসলে কেমন হয়? জি, মৌলভীবাজারের কমলগঞ্জ এবং আদমপুরে রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল 11:30 থেকে এই দুটি স্থানে রাখাল নৃত্যের মধ্য দিয়ে আসলে রাস উৎসব শুরু হয় এবং চলে বদলি পর্যন্ত। আমরা এই রাস উৎসবের যে রাখাল নৃত্য চলাকালীন অবস্থায় দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থীদের ঢল নেমেছে এখানে, এবং অনেক বিদেশি দর্শনার্থীদের আমরা দেখেছি, অনেক পর্যটকদের দেখেছি আমরা এই উৎসবে এসে সামিল হতে। এবং এই উৎসব বিকেলের দিকে শেষ হওয়ার পরই একটু পরেই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং এরপর পরই আসলে রাত 11:30 থেকে এই মৌলভীবাজারের আদমপুরে এবং মাধবপুরে মূল যে আকর্ষণ মণিপুরী রাস নৃত্য সেটা অনুষ্ঠিত হবে। এবং এই রাস নৃত্যকে ঘিরে আসলে অনেক দর্শনার্থীদের ভিড় ইতিমধ্যে আমরা দেখছি যে বাড়ছে ক্রমান্বয়ে, এবং অনেক জায়গা থেকে দর্শনার্থী ক্রমান্বয়ে আসছেন। পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করছে সেনাবাহিনী, পুলিশ সহ সবার নজরদারি এবং তৎপরতার মধ্যে দিয়ে এই রাস উৎসব চলছে। তো আজকে 11:30টার মধ্যে রাস নৃত্য শুরু হয়ে কালকে ঘুরে শেষ হবে এই রাস নৃত্য। জি আব্দুর রব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মণিপুরী রাস উৎসবের খবর আমরা তখন জানছিলাম।